দেখতে পাচ্ছেন যে এই যে কোলের শিশু, দুধের শিশু বলা চলে, একটা মাসুম বাচ্চা, তাকে নিয়ে তার মা আজকে বদলির দাবিতে এই শিক্ষা মন্ত্রণালয়ে এসেছেন। ডিপ্রেসড হয়ে পড়ি, সাংসারিকভাবে অনেক অশান্তির সম্মুখীন হই স্বামীর সাথে রীতিমতো। আমার ক্যামেরার সামনে ঠিক যে দুইজন নারীকে দেখতে পাচ্ছেন, তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দুইজন শিক্ষক। একজন শিক্ষিকার হাতে আমরা একজন শিশু বাচ্চাকে দেখতে পাচ্ছি। বিষয়টি সচিবালয় থেকে আমরা যখন বের হতে নিয়েছি ঠিক তখনই আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং খুবই অমানবিক একটি বিষয় লেগেছে যে একটি দুধের শিশুকে নিয়ে একজন মা তার বদলির দাবিতে আজকে শিক্ষা মন্ত্রণালয়ে এসেছেন। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় 17 তলা এবং 18 তলায় তারা সকাল থেকে ঘুরছেন। দেখতে পাচ্ছেন যে এই যে কোলের শিশু, দুধের শিশু বলা চলে, একটা মাসুম বাচ্চা, তাকে নিয়ে তার মা আজকে বদলির দাবিতে এই শিক্ষা মন্ত্রণালয়ে এসেছেন। একটু আপনার সাথে একটু কথা বলা যাবে? একটু জানতে চাই যে কোলের শিশু, দুধের শিশু, তাকে নিয়ে আপনি এখানে কি করছেন বা কেন এসেছেন? আসলে আজকে আমার বাচ্চাটার বয়স 51 দিন। এই 51 দিনের বাচ্চাকে নিয়ে আমি বের হয়েছি একটাই কারণ, আমাদের বদলিটা বিশেষ দরকার। আমার বাড়ি কুড়িগ্রাম, আমার কর্মস্থল চট্টগ্রাম। তো এত ডিস্টেন্সে আমার এই ছোটো বাচ্চাকে নিয়ে আমি যে কীভাবে জব করব, এই জন্য আমার বদলিটা বিশেষ প্রয়োজন। এই বদলির জন্য আমি আসছি সচিবালয়ের জন্য, আমাদের বদলিটা খুব তাড়াতাড়ি দেওয়া হয়। আপনার বাসা কুড়িগ্রাম, আপনি চট্টগ্রাম। আপনার স্বামীর কর্মস্থল? আমার স্বামীর কর্মস্থল ঢাকায়। ঢাকায়। আসলে এই যে ঢাকা, চট্টগ্রাম, কুড়িগ্রাম বিষয়গুলো আপনি কীভাবে মেনটেন করছেন? এই যে 51 দিনের শিশুকে নিয়ে আপনি এখানে এসেছেন, আপনি মা হিসেবে? অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার বড় আরও একজন ছেলে আছে, তাকে আমি ঢাকায় রাখছি। এখানে ওকে রেখে আমার ওখানে যেতে হয়। এখানেও অনেক কাজের লোকের কাছে দেখাশোনা, আবার আমার শাশুড়িকে মাঝে মাঝে নিয়ে আসি, উনি আবার থাকে আবার চলে যায়, খুব মানবতার একটা জীবনযাপন করছে। এখন সামনের দিনগুলো আরও বেশি কঠিন হয়ে যাবে। এতদিন তো ছিল না, এ হওয়ার পরে আরও জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। যদি আমাদের বদলিটা দিত তাহলে আমাদের জন্য খুব খুব সহজ হতো। দর্শক, আসলে দেখছেন যে একজন মা তার এই যে 51 বছর, একদম 51 দিন, এই যে একদম দুধের শিশু আমরা একদম ঘুমাচ্ছে। আসলে আমারও দেখতে খুব কষ্ট হচ্ছে যে এরকম একজন 51 দিনের শিশুকে নিয়ে একজন মা আজকে সচিবালয়ে এসেছেন। এখানে আরও একজন নারী শিক্ষক আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। একটু আপনিও কি বদলির দাবিতে এখানে এসেছেন? জি, আমিও এসেছি। আমি একজন কারিগরি শিক্ষক। আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, আমার শ্বশুরবাড়ি ঝিনাইদহ, আর আমার চাকরি হলো যে ভোলাতে, যেখানে হলো যে কোনো রাস্তা পথে আসা যাওয়া করা যায় না। আমি যদি হঠাৎ করে কারোর কোনো মৃত্যুর সংবাদ বা কোনো অসুস্থতার সংবাদ বা আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার কোনো আপনজন আমার কাছে পৌঁছাতে পারে না এবং আমিও পৌঁছাতে পারি না। শুধু একটা কারণ ভোলা থেকে হলো যে লঞ্চ খুব টাইম শিডিউল অনুযায়ী একবার সকালে আর রাতে ছাড়ে। এছাড়া অন্য কোনো ইমার্জেন্সিভাবে কোনোভাবে হলো যে ভোলার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারে না যোগাযোগের দিক থেকে। তো সব কিছু মিলাইয়ে আমার একটা বাচ্চা আছে। আমার বাচ্চাটাকে আমার ভোলায় কোনো আত্মীয় স্বজন না থাকাতে আমার বাচ্চাটাকে আমি বাসায় রেখে যাই। খুব অনিশ্চয়তার মধ্যে হলো যে বাচ্চাটাকে রেখে আমি কর্মস্থলে চাকরি করি। মানসিকভাবে খুব ডিপ্রেসড হয়ে পড়ি, সাংসারিকভাবে অনেক অশান্তির সম্মুখীন হই স্বামীর সাথে রীতিমতো। অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায়, বলে যে চাকরি, এখন এই অবস্থায় চাকরিটা আমার ছেড়ে দেওয়াও হলো যে খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। এরকম একটা চাকরির জন্য মানুষ অনেক সাধনা করে, কিন্তু আমি চাকরিটা ছাড়তেও পারছি না। কিন্তু স্বস্তি নিয়ে আনন্দের সাথে শিক্ষকতা, আমার এই শিক্ষকতার পেশাটায় আশাই হলো যে একটা মহান পেশা হিসেবে বেছে নেওয়া। কিন্তু আমি আমার সাংসারিক ঝামেলা, আমার বাচ্চা, আমার স্বামী সব কিছু দূরে থাকাতে আমি এই বদলির কারণে হলো যে মন দিয়ে শান্তিতে আমি শিক্ষকতাটাও করতে পারছি না। শিক্ষক যারা দেশ গড়ার কারিগর, তারা আসলে এইভাবে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। আপনারা নিশ্চয়ই তাদের কথা শুনেছেন যে একজনের বাড়ি কুড়িগ্রাম, তার কর্মস্থল চট্টগ্রাম, তার স্বামী থেকে ঢাকায়, তার এক বড় ছেলে থেকে ঢাকায়, ছোটো ছেলেকে নিয়ে তিনি চট্টগ্রামে থাকেন। আরেকজন নারী শিক্ষক, তার কথা শুনলাম তার বাড়িও অনেক দূরে। এই যে শিক্ষকদের যে ভোগান্তি বা কষ্ট, এই কষ্টটা আসলে লাঘব হতে পারে একমাত্র বদলিটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হলে। আমরা আশা করছি বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন ডক্টর আনামুল ইহসানুল হক মিলন, তিনি শিক্ষকদের এই বদলি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য নতুন পদক্ষেপ নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লাইভটা এখানেই শেষ করছি। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।